আসসালামু আলাইকুম। আবু সাইদ হত্যা মামলায় কারাগারে ১৬ বছরের কিশোর, আজকে তার জামিন মঞ্জুর হয়েছে যখন বিষয়টি গণমাধ্যমে এসছে। দর্শক, আমি বারবার বলছি যে এই হত্যাকাণ্ডের যে গণহত্যা সংঘটিত হয়েছে, এর বিচার কোনোভাবেই সম্ভব না। এই আইন আদালত এই বিচার সম্ভব না, কেননা প্রতিটা প্রতিষ্ঠান সরকারের হাতে জিম্মি। এই অবস্থায় এইসব প্রতিষ্ঠান এই ধরনের গণহত্যার বিচার করবে, এটা কেউ বিশ্বাস করে না, দেশের মানুষ বিশ্বাস করে না। এই কারণে সবারই বক্তব্য একটাই, যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং জাতিসংঘের দিকে তাকিয়ে আছে। জাতিসংঘ বলছে যে তাদের কাছে যদি সরকার আহ্বান করে তাহলে তারা প্রস্তুত আছে এবং তারা আন্তর্জাতিক মানের বিচার করতে প্রস্তুত। সরকার আবার চালাকি করে বলছে যে প্রয়োজনে তাদের সহায়তা নেওয়া হবে, তাদের কাছ থেকে যুক্তি পরামর্শ নেওয়া হবে, মানে সরকারই করবে। মানে এইরকম একটা চালাকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু দেখেন, এই একটি ঘটনা অন্তত সব বাদ দেন, আবু সাইদের মৃত্যুর দৃশ্যটা দেখে দেশে বিদেশে মানুষ কেঁপে উঠেছে, যে একজন নিরস্ত্র বুক পেতে দিয়ে বলছে যে আমাকে গুলি করো, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গুলি করছে। এই অবস্থায় বরং তাকে সেভ করবে, তাকে মানে রক্ষা করবে, তাকে বোঝাবে পুলিশ যা করে, অথবা যদি সে আক্রমণাত্মক যদি কোনো ভঙ্গি থাকে তাহলে হলো হাঁটুর নিচে গুলি করবে। এটি হচ্ছে নিয়ম। যেখানে কিভাবে এই হত্যাকাণ্ডর পরেও পুলিশ এফআইআরে পুলিশের কারোর নাম নেই এবং এখানে বলা হচ্ছে জঙ্গিরা মেরেছে, তৃতীয় পক্ষ, এই সমস্ত নানান কথাবার্তা বলে দৃষ্টিটা ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু এটা কোনো লাভ হবে না। আলটিমেটলি যা পরিণতি সেটাই হবে। যাই হোক, এখানে দেখেন যে এই হত্যা মামলায় একজন ১৬ বছরের কিশোরকে কারাগারে আজকে ১২ দিন থাকলো। কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশের এখানে কোনো রকম কোনো মানবিকতা, কোনো বোধ বুদ্ধি, কোনো কিছু এখানে কাজে আসছে না। সে ১২ দিন ধরে রংপুর কারাগারে রয়েছে বলে জানা গেছে। কারাগারে থাকা ওই কিশোরের নাম আফিল শাহরিয়ার মাহিম। সে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র। তাও দেখেন, আবার পুলিশ লাইন্সের ছাত্র। মাহিমের বাবা মোহাম্মদ শাহজালাল বলেন, আবু সাইদ হত্যা মামলায় আমার ছেলে মাহিমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। জন্ম সনদ অনুসারে তার বয়স ১৬ বছর ১০ মাস। এই বিষয়ে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের কৌঁসুলি রফিক হাসনাইন গণমাধ্যমকে বলেন, আবু সাইদ হত্যা মামলার এজাহারে মাহিমের নাম ছিল না, কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মাহিমের বাবা জামিন চেয়ে আবেদন করেছেন ৪ আগস্ট। সেই আবেদনের উপর শুনানি হওয়ার কথা রয়েছে। মাহিমের বাবা শাহজালাল বলেন, গত ১৮ জুলাই বাড়ির কাছে পার্কার মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল মাহিম। সে কলেজের ইউনিফর্ম পরেছিল। পার্কার মোড় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাছে। পার্কার মোড়ের চারপাশে সংঘর্ষ শুরু হলে আতঙ্কিত হয়ে মাহিম বাড়ির উল্টো দিকে দৌড়াতে শুরু করে। সেই সময় তার পায়ে শটগানের ছররা গুলি লাগে। সারাদিন খোঁজ করেও মাহিমকে পাওয়া যায়নি। রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় একজন ফোন করে জানান মাহিম তাদের হেফাজতে আছে। পরদিন ১৯ জুলাই মাহিমকে ছেড়ে দেওয়া হবে বলে জানান ওই ব্যক্তি। শাহজালাল আরও বলেন, পরের দিন ফোন করলে ওই ব্যক্তি জানান মাহিমকে মুক্তি দেওয়া হচ্ছে না। ওই দিন বিকেলে তাকে আদালতে হাজির করে রংপুর কারাগারে পাঠানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট করে মাহিমের এক বোন উল্লেখ করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার গতকাল মাহিমের পরিবারকে তার কার্যালয়ে ডেকেছিলেন। তিনি আশ্বাস দিয়েছিলেন যে মাহিম সুস্থ আছেন এবং বিচারিক কার্যক্রম চলাকালে পরিবারের সদস্যদের আদালতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, আজ আদালতের কার্যক্রম শেষে মাহিমকে ছেড়ে দেওয়া হবে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার, যে কিভাবে গুলিবিদ্ধ হলো, পরপর গুলি করতে করতে তাকে যে মানে ফেলে দেওয়া হলো। এই দৃশ্যের পরেও এই হত্যা মামলায় একজন কিশোর অভিযুক্ত হয়। কত বড় অবিচার, কত বড় অবিচার! দেখেন, এদের কাছে আপনি কিসের বিচার আশা করবেন, যে এই গণহত্যার বিচার হবে প্রতিটা? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।